ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 797 আপ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মিরবাগ ঢোকার পূর্বে কোয়ালের পালার মধ্যে আটকে এখন গাড়িটি আস্তে করে ব্যাক দেয়া হচ্ছে পিছনের দিকে। সামনে আবার দেখা যাচ্ছে যে দেখেন সামনে আবার কালকে ঝড়ের মধ্যে গাছ পড়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে গাড়িটি ব্যাক দেয়া হলো। এখন আস্তে আস্তে লাইনটি পরিষ্কার করা হচ্ছে। এগুলো সবকিছু আর কি বাংলাদেশে সম্ভব। বাসের মধ্যে গাছটি কাটার জন্য অনেক মানুষ চেষ্টা করছে, অনেক চেষ্টার পরে গাছটি কাটা হলো। অনেক চেষ্টার পরে গাছটি কাটা হলো। একটা গাছ কাটতে একটা রেলের 14টা বগিতে যতগুলো যাত্রী আছে সব যাত্রী এসে সহযোগিতা করলো। লাইন ক্লিয়ার হয়ে গেছে। 797 আপ কুড়িগ্রাম এক্সপ্রেস কালকে রাত 8:45 আসছে কুড়িগ্রামের উদ্দেশ্যে। কুড়িগ্রাম ঘুরতেই লাইনের উপর দিয়ে অনেকগুলা গাছ পড়ে আছে। আমরা প্রথম খড়ের পালা লাইনের উপর পড়েছিল, ওটা সরানো হয়েছে। নেক্সট আরেকটা গাছ ছিল, ওটা মেহগুনি গাছ, বড় ছিল না, ওটা তাড়াতাড়ি সরিয়ে ফেলতে পারছি। এখন আমাদের আরেকটা গাছ লাইনের উপর পড়ে আছে, বড় একটা শিমুল গাছ। এটা এলাকার মানুষজন কাটতে পারছেন, অনেক বড় গাছ। এই গাছটা কাটার জন্য অনেক চেষ্টা করছে, কাটতেই পারতেছে না। গাছ কাটতে ফায়ার সার্ভিস চলে আসছে, সার্ভিস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিস গাছটা কাটবে এখন। সাংবাদিক ভাইয়েরা ধান ক্ষেতের ভিতর দিয়ে অনেক কষ্ট করে জেনারেটরটা নিয়ে আসতেছে, অনেক কষ্ট করে পারতেছে না। মনে হচ্ছে যে এটা অনেক ভার। গাছটা পাবলিকই অর্ধেক কেটে ফেলছে। এখন এরা আগে দেখাচ্ছে দেখাচ্ছে যে আমরা কাটছি, কিন্তু পাবলিক রেলের স্টাফ আমরা সবাই সহযোগিতা করছি গাছটি কাটার জন্য। বড় বড় ডাল দেখছেন, এগুলো আমরা সবাই কাটছি। গাছটি কাটা শেষ হয়ে গেল। এখন লাইন ক্লিয়ার দিয়ে দেবে। আমরা এখন কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। এখানে আমাদের গাছ করাতে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে।